আরে 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 দেখো কাণ্ড, দেখো কি করছি আজকে। বেগুনটাকে পোড়াচ্ছি। বাবা, এই শীত পড়েছে আর বেগুন পোড়া খাবো না তাহলে কি হয়? ঠাকুরে পাপ দেয়। তো যাই হোক, আজকে বেগুন পোড়ার জন্য কিন্তু সব রকম কাটাকুটি রেডি হয়ে গেছে। লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, আর বেগুনটাকে সিদ্ধ দিয়েছিলাম, পরে একটা টমেটো সিদ্ধ করেছিলাম মাখানোর জন্য। তো আমার মাখানোর ডিপার্টমেন্টটা আমার ছিল না, নানুর বাবার ছিল। তো ক্যামেরা করছিল নানু, আর নানুর বাবা কিন্তু এটা মাখাচ্ছিল। আর কী কী দিয়েছে সবাই তো জানো, কম বেশি সবাই খাও বেগুন পোড়া। আর বেগুন পোড়া কিন্তু রুটির সাথে খেতে খুব ভালো লাগে, আর বিশেষ করে শনিবার মঙ্গলবার বেগুন পোড়ালে কিন্তু খুব ভালো শুনেছি আমি। তো যাই হোক, সব রকম দিয়ে মাখা টাকা করে একেবারে ধনে পাতা, লঙ্কা, যেরকম তোমরা খাও, সর্ষের তেল, লবণ, টমেটো। টমেটোটা আমার ভালো লাগে না কিন্তু দিয়েছিল পরে। তো যাই হোক, মাখাটা খুব ভালোই হয়েছিল, পরে খেয়েছি। তো এই শীতকালে কিন্তু প্রায় আমরা খাই, বলতে গেলে শনিবার করে মাখি, মঙ্গলবার করে মাখা হয় না, পোড়ানো হয় না। এর একটা সিস্টেম আছে, মানে শোনা কথা শাশুড়িদের, মায়ের মুখেদের, যে শনিবার মঙ্গলবার পোড়ালে খুব ভালো হয়। তো পোড়ানোরও একটা দিন থাকে, বিশেষ দিন, ঠিক আছে। তো যাই হোক, আমরা কিন্তু আজকে রাত্রেবেলা কিন্তু আমাদের ডিনার কিন্তু এইটাই হবে, বেগুন পোড়া, সাথে হচ্ছে গিয়ে রুটি। তো ভালো করে চটকে চটকে মাখছে দেখো। তো আমি কিন্তু নিয়ে নিয়েছি দুটো রুটি আর বেগুন পোড়া। তোমরা কে কে ভালো খাও অবশ্যই জানিও।